হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের গ্রিস ট্রিপের 5 নম্বর দিন। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের একদম সামনে। এই পিছনে যেটা দেখা যাচ্ছে ওটাই আমাদের হোটেল। আর মিকোনসের যে মেন বাস স্টপ ফেব্রিকা সেটা হচ্ছে আমাদের হোটেলের থেকে জাস্ট 50 মিটার দূরে। ওই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটার নামই ফেব্রিকা। এখান থেকেই মিকোনসের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। সকালেই আজকে আমরা মিকোনসে এসেছিলাম, আসার পর একটা বিচেও ঘুরে এসেছি। সেই ভিডিওটা আমি আগের দিন অলরেডি শেয়ার করে দিয়েছি। এখন বিচ থেকে ঘুরে আসার পর আবার আমরা বিকালবেলা রেডি হয়ে বেরিয়েছি এই মিকোনস সিটিটা ঘুরে দেখার জন্য। হোটেল থেকে জাস্ট 5 মিনিট দূরেই এই সমুদ্র সৈকতটা ছিল। এখান থেকেই এখন আমরা ঘোরা শুরু করলাম। আর ওই যে দূরে যে ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওই জায়গাটাকে বলা হয় লিটিল ভেনিস। কারণ ভেনিসে যেইভাবে বাড়িঘর তৈরি হয়েছে সেই সেম আদলেই এখানকার এই বিল্ডিংগুলোও তৈরি করা হয়েছে, তাই এই জায়গাটাকে বলা হয় লিটিল ভেনিস। তো ওইখানে বেশি আর যাওয়া যায় না, কারণ ওই জায়গাটা একটা হোটেল এরিয়া, তাই যারা ওইখানের হোটেলগুলো ভাড়া নেয় তারাই ওখানে মেনলি যেতে পারে। তো চলুন এবার এই মিকোনস সিটির এই ফেব্রিকা এরিয়াটা একটু ঘুরে ফিরে দেখি। এখানে কিন্তু খুব সুন্দর একটা মার্কেট বসে। আর এই যে মার্কেট আর এই যে অলিগলির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এই জায়গাটাকে বলা হয় চোরা মার্কেট। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার আর অপূর্ব সুন্দর রং করা। আর পাশে কিন্তু এত সুন্দর সুন্দর বগুনভেলিয়ার গাছ আর এরকম সরু সরু অলিগলি, আর সব বাড়ি দোকানপাট সব কিছু কিন্তু এরকম একদম ধবধবে সাদা রং করা। তো এটাই কিন্তু এখানকার বৈশিষ্ট্য যে এখানে বাড়ি হোক, দোকান হোক বা হোটেল হোক, ম্যাক্সিমাম জায়গারই কিন্তু রং এরকম সাদা হয়ে থাকে। তো এখন আমরা এসেছি এখানকার একটা চার্চের সামনে। এই চার্চটাও খুবই ফেমাস, কারণ এখানে অনেক বলিউড মুভির গানের শুটিং করা হয়েছে। এই দিন মিকোনসে পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল। এই সমুদ্রের ঢেউগুলো দেখে হয়তো আপনারা কিছুটা বুঝতে পাচ্ছেন, এমন হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল যেন আমরা একদম উড়েই যাব। এরপর আমরা গেলাম এখানকার একটা ফেমাস সুভিনিয়ার শপে। এটা মিকোনসের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার শপ। এখানে দেখলাম অনেক টাইপের জিনিস আছে। এত জিনিস দেখে শেষ করতেও কিন্তু সময় অনেকটাই লাগবে। তো সব জিনিস মোটামুটি দেখে এখান থেকেই আমরা একটা ম্যাগনেটও কিনে নিলাম। এরপর আমরা যাব মিকোনসের একটা মোস্ট ফেমাস স্ট্রিটে, যার নামটা আমি নিচে মেনশন করে দিচ্ছি। এই জায়গাটা খুবই একটা ফেমাস প্লেস। মেনলি এটা একটা শপিং স্ট্রিট, দুদিকে অনেক অনেক দোকান আছে। ট্যুরিস্টরা কিন্তু এই রাস্তাটা দিয়ে একবার হলেও হেঁটে যাবে। আর মেনলি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন যেখানে আমি বসে আছি, এই জায়গাটা তো আমি অনেকবার ফটো ভিডিও ইনস্টাগ্রামে দেখেছি। খুবই স্পেসিফিক একটা জায়গা, তাই ম্যাপ দেখে না আসলে জায়গাটা খুঁজে পাওয়া একটু মুশকিল। তো ওই সিঁড়ির মধ্যে কিছু ফটো ভিডিও নিয়ে তারপর আবার আমরা হাঁটা শুরু করেছি। আরও কিছুটা ঘোরাঘুরির পর দেখলাম সানসেটের সময়ও আস্তে আস্তে হয়ে আসছে। আর তখনই আমাদের মনে পড়লো যে আমাদের হোটেল রুমের যে ব্যালকনি আছে ওখান থেকেই তো সব থেকে সুন্দর সানসেট দেখা যায়। তাই আর দেরি না করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর কিছুটা তাড়াহুড়ো করেই সেদিন আমাদের হোটেলে পৌঁছাতে হয়েছিল, কারণ আর 10 মিনিটের মধ্যে যদি আমরা হোটেলে না পৌঁছাতে পারতাম তাহলে কিন্তু আজকে সানসেটটাই মিস হয়ে যেত। তো এখন আমরা হোটেলে চলে এসেছি। এবার এই ব্যালকনি থেকে এই অপূর্ব সুন্দর সানসেটটা এনজয় করব। হোটেলের রুম থেকে সানসেট দেখে আবার আমরা বেরিয়ে গেছি। এখন আমরা আছি আমাদের হোটেলের যে এন্ট্রান্স তার সামনেই। আর এখান থেকে ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হলো ফেব্রিকা বাস স্টপ। তো আমাদের হোটেল থেকে এইটুকুই কিন্তু ডিস্টেন্স ওই ফেব্রিকা বাস স্টপের। আবার আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ দিন এখন অনেকটা বাকি আছে। গ্রিসের যে এই যে সেন্টোরিনি বা এই মিকোনস যে সিটিগুলো আইল্যান্ডগুলো হয় সেগুলো কিন্তু রাতের বেলা বেশি জাঁকজমক। সকালবেলা আপনি যদি 8টা-9টার সময় বেরান তখন কিন্তু দেখবেন সব দোকানপাট বন্ধ আছে, কিন্তু যত রাত বাড়ে এখানে কিন্তু দোকানপাট তত জাঁকজমক হতে থাকে আর রাস্তাঘাটেও কিন্তু ভিড় ততটাই বেড়ে যায়। তো সানসেট হওয়ার পর আবার আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, কারণ এখানেই আছে মিকোনসের ঐতিহ্যবাহী উইন্ডমিলগুলো। মিকোনসের টোটাল 16টা এরকম উইন্ডমিল আছে, তার মধ্যে এই জায়গাটাতে আছে 7টা।
জায়গাটা খুবই ফেমাস, অনেক বলিউড মুভির গানের শুটিংও হয়েছে এখানে। আর সন্ধে নামার সাথে সাথে এই জায়গাটার বিউটি যেন আরও অনেক গুণে বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন একদিকে উইন্ডমিল আর অন্যদিকে সানসেট হওয়ার পর যে অরেঞ্জ কালারের আকাশ, মানে দুটো মিলিয়ে এক কথায় অপূর্ব দেখতে লাগছে। তো এরপর আমরা গেছিলাম একটা সুপার মার্কেটে, সেখান থেকে এই ক্যান্ডিগুলো কিনলাম, কারণ হোটেলে আমাদের এই ক্যান্ডিগুলো খেয়ে এতটা ভালো লেগেছিল। সেখানে যিনি ছিলেন তাকে যখন জিজ্ঞাসা করলাম এটা কোথা থেকে কেনা, তিনি আমাদের বললেন এই সুপার মার্কেটের কথা। তাই এখান থেকে একটা ক্যান্ডি কিনে নিয়ে সোজা চলে গেলাম ডিনার করতে। তবে আজকে আমরা ডিনার করব একটা চাইনিজ দোকানে। আর এই দোকানের একটা বিশেষত্ব হলো এখানে খাবার নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। কি টপিং চাই, কি ফ্লেভার চাই, কি সস চাই, সব কিন্তু নিজের মতো করে দিয়ে তারপর খাবারটা তৈরি হয়। আমাদের তো খেয়ে খুবই ভালো লেগেছে। ডিনারের পর এখন আমরা যাব মিকোনসের একটা বিচে। শুনেছিলাম মিকোনস আইল্যান্ড নাকি নাইট লাইফের জন্য খুবই ফেমাস, তাই খাওয়া দাওয়ার পর ভাবলাম একটা বিচ পার্টি থেকে একটু ঘুরে আসি, ওই দেখে আসবো কেমন কি হয়, বারবার তো আর এখানে আসা হবে না। তো এখন বাজে রাত 11টা। ফেব্রিকা থেকেই আমরা এখন একটা বাস নিয়ে চলে এসেছি প্যারাডাইস বিচে। বাসের টিকিটের প্রাইস নিয়েছে এক একজনের 2 ইউরো করে, আর রিটার্ন টিকিটটাও আমরা একবারেই কেটে নিয়েছি, ওটার প্রাইস নিয়েছে 3 ইউরো করে। কারণ আমরা 11টার সময় বাসে করে এখানে আসলাম, ফিরতে ফিরতে তো 12টার বেশি বেজে যাবে, আর রাত 12টার পর কিন্তু বাসের টিকিটের প্রাইসও একটু হলেও বেড়ে যায়। এখন আমরা চলে এসেছি প্যারাডাইস বিচের একটা ক্লাবে, যার নাম টপিকানা। আর এই সব ক্লাবে সারা রাত ধরে এরকম পার্টি হয়। সন্ধ্যা 6টা থেকে এই ক্লাবগুলো ওপেন হয়, আর ভোর মোটামুটি 4টে অবধি এগুলো খোলা থাকে। রাত্রেবেলা সমুদ্রের উপর ওই যে আলোর রিফ্লেকশানগুলো পড়ছে, এখান থেকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে জলটা। তো এখন আমরা এই যে সমুদ্রের ধারে যে বিচ চেয়ারগুলো হয় সেখানে বসে আছি। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে টপিকানা ক্লাব, ওখানে ফুল দমে পার্টি হচ্ছে। এখানেই আমরা আর আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো বসবো, তারপর আবার বাস ধরে চলে যাব ফেব্রিকাতে। আর এখানে কিন্তু ট্রান্সপোর্ট নিয়ে কোনো রকমের অসুবিধা নেই, কারণ ফেব্রিকা থেকে এই প্যারাডাইস বিচ বা অন্যান্য বিচে রাত 2:30টা অবধি বাসের কানেক্টিভিটি থাকে। তো এখন রাতও হয়ে গেছে, আমরা ওখান থেকে বেরিয়ে আবার একটা বাস ধরে সোজা চলে যাব ফেব্রিকা, আর ওখান থেকে আমাদের হোটেলে। পরের দিন সকালে উঠে আমরা একটু চা বানিয়ে খেলাম এই হোটেলেই, যে টি ব্যাগস বিস্কুটগুলো দিয়েছিল সেগুলো দিয়েই। আর তারপর রেডি হয়ে আমরা একদম হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব, কারণ আজকেই আমাদের এই গ্রিস ট্রিপের শেষ দিন। বিকেলবেলা এই মিকোনস থেকেই আমাদের আমস্টারডাম ফেরত যাওয়ার ফ্লাইট আছে। বাইরে বেরিয়ে একটা ক্যাফেতে গেলাম আমরা ব্রেকফাস্ট করার জন্য। আবারও অর্ডার করলাম চিকেন গাইরস। আসলে এটা আমাদের খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম শেষ দিন আরও একবার এটা খেয়ে নেই, কারণ আমস্টারডামে গেলে তো এটা আর পাবো না, আর যদি পাওয়াও যায় এরকম টেস্ট আসবে না। আর আমরা হোটেল চেক আউট করে দিলেও আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো হোটেলের রিসেপশানেই রেখে এসেছি। আবার ঘুরে ফিরে লাগেজগুলো আমরা নিয়ে চলে যাব। তো এখন আমরা যাচ্ছি মিকোনসের আর একটা খুব সুন্দর বিচে, যার নাম প্ল্যাটিস গিয়ালাস। ওই ফেব্রিকা বাস স্টপ থেকেই আমরা একটা বাস ধরলাম, আর 15-20 মিনিট এই বাসে জার্নি করার পর এখন আমরা চলে এসেছি বিচটায়। অপূর্ব সুন্দর একটা বিচ, আর এখানেও কিন্তু সবাই এসে স্নান করে। তবে আজকে যেহেতু আমরা ফেরত চলে যাচ্ছি, আমাদের জামা কাপড়ও আমরা সেইভাবে নেই, সমস্ত প্যাক করা হয়ে গেছে, তাই এই বিচটা আজকে আমরা শুধুমাত্র ঘুরতেই এসেছি। তো দেখুন জলটা এত অপূর্ব কালার, মনে তো হচ্ছিল আর একবার স্নান করতে পারলে খুব ভালোই হতো, তবে আজকে আমাদের একদম উপায় নেই। গ্রিসের এই বিচগুলোতে কেউ যদি স্নান না করে, তবে এমনি এমনি বিচ দেখা বা বিচের পাশে দাঁড়িয়ে থাকা কিন্তু একটু মুশকিল, কারণ রোদের যথেষ্ট তাপ থাকে। তাই আমরা ওই রোদের মধ্যে না দাঁড়িয়ে থেকে এখানের একটা ক্যাফেতে আসলাম, ওই একটু জুস অর্ডার করলাম, জুসটাও খাওয়া হয়ে যাবে এই গরমের মধ্যে, আর সাথে বিচটাও এনজয় করা। কালকে আমরা যেই বিচে দুপুরে স্নান করতে গেছিলাম অন্নস বিচ, ওই বিচের মতো এই বিচটাও একটা পাবলিক বিচ, কিন্তু রাত্রেবেলা কালকে আমরা যেই বিচটায় গেলাম প্যারাডাইস বিচ, ওটা কিন্তু
পাবলিক বিচ ছিল না, মানে ওটা প্রাইভেট বিচ ছিল। তবে এই যে পাবলিক বিচে যে কেউ স্নান করতে আসতে পারে। আর পাশে যে বিচ চেয়ারগুলো রাখা ওগুলোও কিন্তু ভাড়া নেওয়া যায়। যারা অনেকক্ষণের জন্য এই বিচে আসে, শুধুমাত্র স্নান করে আর সারাদিন এই বিচে কাটায়, তারা কিন্তু এই চেয়ারগুলো ভাড়া নেয়। ভাড়া মোটামুটি 15 ইউরো থেকে 25 ইউরোর মধ্যে হয়, মানে ভারতীয় টাকায় 1500 থেকে 2500 টাকার মধ্যে এইসব চেয়ারের ভাড়া হয়। আর যে কেউ কিন্তু এই চেয়ারে বসতে পারে না, যারা ভাড়া নেয় তারাই শুধুমাত্র এই চেয়ারগুলো ইউজ করতে পারে। তবে আজকে আমাদের এইসব কিছুই করার নেই, না স্নান করব না এই বিচ চেয়ারে বসবো। ওই ক্যাফেতে বসেই কিছুক্ষণ জুস খেলাম আর বিচটা এনজয় করলাম। মোটামুটি 1-1.5 ঘন্টা কাটিয়ে আবার আমরা বাসে করে ফিরে যাব ফেব্রিকাতে। আর বাসের ভাড়া ছিল এক একজনের 2 ইউরো করে, মানে ভারতীয় টাকায় 180 টাকা মতো। তো এখন আমরা আবার বাসের জন্য ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে। তারপর আমরা এই বিচ থেকে আবার চলে যাব মিকোনাসের মেইন জায়গা ফেব্রিকাতে। বাসে করে আসতে আমাদের সময় লাগলো 20 থেকে 25 মিনিটের মতো। আমরা ফেব্রিকাতে চলে এসেছি। এখন ওই যে টুকটাক জায়গাগুলো দেখা বাকি আছে ওগুলো ঘুরে দেখে নেব। আর এসে দেখলাম এখানে যে রাস্তাগুলো আছে সেগুলো দেখুন এইভাবে রং করা হয়। তাই ভাবি যে এত লোক হেঁটে চলে যাওয়ার পরেও এই রাস্তার মাঝখানে যে সাদা রং করা, সেগুলো এখনও এত সাদা কি করে আছে। এখান থেকে এই আইসক্রিমটা এখন কিনলাম। সকালবেলা আমরা বিচ ঘুরে এসেছি, এখন আবার মিকোনস টাউনটা ঘুরছি। আর আজকে আমাদের 6:30টার সময় আবার ফ্লাইট আছে, তো আর 2 ঘন্টা সময় আছে, একটু ঘুরে ফিরে আবার এয়ারপোর্টের দিকে চলে যাব। মিকোনসের এই যে মেন এরিয়া ফেব্রিকা, এখানে এত সুন্দর যে অলিগলি আছে বা যে মার্কেট এরিয়াটা বসে চোরা মার্কেট, সেটা ঘোরার সবথেকে ভালো সময় দুপুরবেলা। কারণ দুপুরবেলাতেই এখানে ট্যুরিস্টের ভিড় একটু হলেও কম থাকে। দেখলেনি সব ট্যুরিস্ট কিন্তু দুপুরবেলা চলে যায় বিচে স্নান করার জন্য। আর এই যে মার্কেটটা থাকে ফেব্রিকার আশেপাশে, সেটা কিন্তু বেশ ফাঁকা থাকে। তাই কেউ যদি ফটো ভিডিও নিতে চান ভালো, তাহলে কিন্তু দুপুরবেলাটাকেই কাজে লাগাতে হবে। তো আমরা আবার হাঁটতে হাঁটতে আমাদের হোটেল থেকে 5 মিনিট দূরেই যে সমুদ্র সৈকতটা আছে ফেব্রিকার, সেখানেই আমরা এসেছি। আর কালকে যতটা হাওয়া দিচ্ছিল আজকেও দেখলাম ততটাই হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানোই যাচ্ছিল না। তাই ওখানে আর বেশি না দাঁড়িয়ে আমরা আবার চলে গেলাম মিকোনসের আশপাশটা আর একটু ঘুরে ফিরে দেখার জন্য। এই যে অলিগলি আর একবার ভাবলাম হেঁটে নেই, কারণ আমাদের হাতে আর একদমই সময় নেই। আমরা আবার এখান থেকে চলে যাব আমাদের হোটেলে। সেই রিসেপশন থেকে লাগেজগুলো নিয়ে বাসে করে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে। আর মিকোনস এয়ারপোর্টটা ফেব্রিকা থেকে কিন্তু একদমই বেশি দূরে ছিল না। বাসে করে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি মিকোনস এয়ারপোর্টে। তবে কিন্তু বাসের টাইমিংটা একটু খেয়াল রাখার মতো, কারণ 1 ঘন্টা পর পর ছিল এই এয়ারপোর্টে আসার বাস। এটাই হলো মিকোনস এয়ারপোর্ট। আর বাইরে থেকে দেখতে এয়ারপোর্টটা কিন্তু একদম সাদা। গ্রিসের যে বাড়িঘর বা হোটেলগুলো ছিল তার থেকে কিন্তু এটা একদমই আলাদা না। মানে এয়ারপোর্টটা বাইরে থেকে দেখেই বোঝা যাবে যে এটা গ্রিসেরই এয়ারপোর্ট। তো এখন আমরা এয়ারপোর্টের মধ্যেও চলে এসেছি। সন্ধ্যে 6:30টার সময় আমাদের এখান থেকে ফ্লাইট আছে, ফ্লাইটও দিয়ে দিয়েছে। তো শেষবারের মতো গ্রিসকে টাটা জানিয়ে আস্তে আস্তে আমরা এবার ফ্লাইটের মধ্যে উঠব। মিকোনস থেকে আমস্টারডাম পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টা মতো। তো গ্রিসের ট্রাভেল ভিডিও আপনাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর গ্রিস ঘুরতে আমাদের মোটামুটি কত টাকা খরচ হলো আর গ্রিসের একটা আইটিনারির ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। প্রায় 3 ঘন্টা পর আমাদের ফ্লাইট এখন আমস্টারডামের আকাশে চলে এসছে। ওই যে নিচে সাদা রঙের যে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট, আর তার সাথে সবুজ একদম ফ্ল্যাট ল্যান্ড, এটা দেখেই কিন্তু আমি প্রত্যেকবার বুঝে যাই ফ্লাইটটা নিশ্চয়ই আমস্টারডাম বা নেদারল্যান্ডের আকাশে ঢুকে গেছে। তো চলুন এবার আস্তে আস্তে এই ফ্লাইট থেকে নামি, তারপর এখান থেকে একটা ট্রেন ধরে আমরা চলে যাব বাড়িতে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট দিন অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।